কি ভাই 16 ঘন্টা পড়তে চাও? পারবা না। কি পারবা? আরে বললাম তো পারবা না, তোমার দ্বারা সম্ভব না। তুমি যদি মনে করো আজকের এই ভিডিওটা দেখার পরে তুমি 16 ঘন্টা করে পড়তে পারবা, তাহলে ভিডিওটা এইখানেই স্কিপ করে চলে যাইতে পারো। আসলে কেউই ওইভাবে 16 ঘন্টা করে পড়তে পারে না। কারো পক্ষে প্রত্যেক দিন 16 ঘন্টা করে পড়া অনেকটা অসম্ভব বিষয়ের মতো। যে সারা দেশের মধ্যে কোনো একটা পরীক্ষায় ফার্স্ট হচ্ছে, সেইখানে তুমি পাসই করতে পারতেছো না। যে ফার্স্ট হচ্ছে তার কাছেও 24 ঘন্টা, তোমার কাছেও 24 ঘন্টা আছে। তুমি তোমার সময়কে ইফিশিয়েন্টলি কাজে লাগাইতে পারো না, যার ফলে তোমার এই অবস্থা। আর যে ভালো করতেছে সে তার সময়কে ইফিশিয়েন্টলি কাজে লাগায়, সে তার টাইম সঠিকভাবে ম্যানেজ করতে পারে। এই ভিডিওটা শেষে তুমি তোমার টাইমকে প্রপারভাবে ইউজ করতে পারবা এবং তুমি তোমার নিজের জন্যই একটা ইফেক্টিভ রুটিন তৈরি করতে পারবা। এখানে রুটিন আবার তৈরি করে দেওয়ার প্রয়োজন নেই। অনেকে আছে যে ইউটিউবে এসে ভিডিও দেখে যে সকাল 7টা থেকে 8টা সকালে ঘুম থেকে উঠবা, তারপরে 8টা থেকে 9টা ফিজিক্স পড়বা, 10টা থেকে 11টা এইটা করবা, 12টা থেকে একটা ফোন টিপবা। এইসব রুটিন দেখে আসলে অনেক বেশি হাসি পায়। তুমি কি আসলে কোনো মেশিন যে তুমি এইরকম যে টাইম টেবিল অনুযায়ী কাজ করতে পারবা? কারো পক্ষে এরকম টাইম স্ট্যাম্প মেনে কাজ করা সম্ভব না। তো এই রুটিনগুলা আমাদের তো কোনো উপকারই করে না, বরং অনেক বেশি ক্ষতি করে। কিভাবে তুমি এরকম একটা রুটিন বানাবা যেটা হয়তো সর্বোচ্চ 2 দিন মানতে পারবা, তারপরের বাকি দিনগুলো তো মানতে পারবাই না, এই জন্য আরো বেশি ডিপ্রেসড হয়ে যাবা। ডিপ্রেসড হয়ে 7 দিন পরে থাকবা, আবার একটা রুটিন বানাবা, আবার 2 দিন এরকম পড়বা, বাকি দিনগুলো পড়তে পারবা না। এইভাবে আরো তুমি বেশি ডিমোটিভেট হবা। তাহলে চলো দেখি কিভাবে তুমি তোমার টাইমকে সঠিকভাবে কাজে লাগাইতে পারবা এবং একটা ভালো আউটপুট আনতে পারবা। প্রথমে আসি তোমাদের সবচেয়ে একটা কমন প্রশ্ন যে ভাইয়া দিনে পড়বো নাকি রাতে পড়বো? তো দিনে পড়বা নাকি রাতে পড়বা এটা সম্পূর্ণই তোমার উপর ডিপেন্ড করতেছে। যেই সময়টাতে তুমি পড়ে অভ্যস্ত, যেই সময় পড়াটাকে তোমার বেশি ইফেক্টিভ মনে হয়, তুমি সেইটাই করতে পারো। অনেকে আছে যারা রাত জেগে পড়তে কমফোর্টেবল ফিল করে। এখানে দেখবা অনেক বিজ্ঞানী বের হবে, তারা বলবে যে তোমার সকালে উঠেই পড়তে হবে, রাতের পড়া তোমার কোনো কাজে দিবে না। সকালের 10 মিনিট পড়া তোমার সারাদিনের 10 ঘন্টার সমান, সকালের 10 মিনিটের পড়া তোমার সারাদিনের 10 ঘন্টার সমান। এইসব কথায় কান দিও না, কেমন? হ্যাঁ ঠিক আছে, সকালের পড়া মানুষের জন্য বেশি ইফেক্টিভ। সকালে আমাদের ব্রেন অনেক সতেজ থাকে, আমরা সহজে কোনো বিষয়কে মনে রাখতে পারি। যদি বিষয়টা এমন হয় যে তুমি সকালে ওঠার জন্য রাত 9টায় ঘুমিয়ে গেলা এবং পরের দিন সকালে 9টার সময় উঠলা, তাহলে লাভ কি হইলো? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি যে নামাজ ব্যতীত আমরা সকালে বেশিরভাগ মানুষই ওইভাবে উঠতে পারি না। হয়তো বা খুব মোটিভেশন থাকলে সপ্তাহে 2 থেকে 3 দিন উঠতেছি, বাকি দিনগুলো আমরা কি করতেছি, সেই পরে থেকে ঘুমাচ্ছি। তো এইরকম মানুষের কথায় কান না দিয়ে তোমার যেটা এফেক্টিভ মনে হয়, তুমি যদি মনে করো যে ভাই আমি প্রতিদিন সকালে উঠতে পারি, তাহলে ঠিক আছে তুমি সকালে পড়ো। তুমি যদি মনে করো যে না রাতে পড়াতে তুমি বেশি কমফর্ট ফিল করো, অবশ্যই রাতে পড়ো, এখানে কোনো ক্ষতির বিষয় নেই। কেমন? এই যাচ্ছি বা অ্যাডমিশন সময়টাতে আমি রাতে পড়তাম, এখনো রাত জাগি, তো এখন এটা তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কোন সময় পড়তে কমফর্ট ফিল করো। আর তোমার পড়ার জন্য নিজের অবশ্যই একটা স্টাডি রুম থাকতে হবে। কি? তোমার একটা স্টাডি রুম থাকতে হবে, যে তুমি কোন রুমে পড়বা, তোমার পড়ার জন্য একটা নির্দিষ্ট রুম থাকতে হবে। এই ক্ষেত্রে তুমি যদি তোমার নিজের রুম ম্যানেজ না করতে পারো পড়ার জন্য, তাহলে তোমার বারান্দায় বা যেইখানেই পাও না কেন একটা ফাঁকা স্পেস লাগবে, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না, যেখানে কোনো সাউন্ড আসবে না, যেখানে তুমি তোমার নিজের মতো করে পড়তে পারবা। তোমার স্টাডি রুম থাকা মাস্ট, অবশ্যই তোমার থাকতে হবে। তোমার যদি স্টাডি রুম না থাকে তাহলে তুমি কোনোভাবে ম্যানেজ করে নেবে, যেখানে তুমি পড়বা, যেখানে তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। তুমি যেই টেবিলে পড়বা বা যেই রুমে থাকবা সেখানে কি করবা, তুমি মনে করো মেডিকেলে পড়তে চাও, তাহলে মেডিকেলের ছবি টাঙায় রাখবা, বা তুমি বুয়েটে পড়তে চাও, তোমার টেবিলের সামনে বুয়েটের একটা ছবি লাগাই রাখলা, বা তোমার সামনে, বা মনে করো তোমার সামনে বোর্ড পরীক্ষা আছে, যেই পরীক্ষায় তুমি 95% মার্ক পাইতে চাও, তো 95% লিখে রাখলা। তাহলে হবে কি, ওই রুমটাতে তুমি যতক্ষণ থাকবা ততক্ষণ তুমি নিশ্চয়ই ওই ছবিটা দেখতে পাবা। তুমি বুয়েটকে যখন দেখতে পাবা তখন এমনিতেই তোমার মনে হবে, বুয়েট তোমাকে নিজেই বলবে যে ভাই তুই এখানে আসতে চাস, তোর অনেক পড়তে হবে, তোর অনেক বেশি পরিশ্রম করতে হবে। তাহলে বারবার তোমার সেই স্বপ্নের কথাটা মনে হবে, তুমি নিজেকে মোটিভেট করতে পারবা। এটা কিন্তু অনেক বেশি ইফেক্টিভ। এটা অবশ্যই তোমরা করার চেষ্টা করবা। না বলা শিখতে হবে। এরপরে আসি কি, না, তোমার জীবনে না বলা শিখতে হবে। আমরা অনেকেই না বলতে পারি না। এই না বলতে পারাটা আমাদের জন্য অনেক বেশি ক্ষতিকর। মনে করো যে তুমি আজকে অনেক বেশি মোটিভেট হয়ে চিন্তা করলা তুমি আজকে থেকে এইটা করবা ওইটা করবা, কিন্তু তুমি যখন পড়তে বসলা বা কোনো কাজ করতে গেলা, দেখবা তোমার একটা ফ্রেন্ড আসছে, এসে বলতে চল বন্ধু ভাল লাগতেছে না, আজকে এইখানে ঘুরতে যাই, ওইখানে মেলা হচ্ছে, সিনেমা দেখতে যাই, ভাল লাগতেছে না, চল। তো তুমি কি করতে পারো, তুমি তো খুব ভালো বান্দা, তুমি কাউকে না বলতে পারো না। তুমি কি করো, তোমার ইচ্ছা না থাকা সত্ত্বেও তুমি তার সাথে চলে যাও।
আসলে এখানে তুমি কি করতেছো, নিজেরই অনেক বড় ক্ষতি করে ফেলতেছো। তো নিজের ক্ষতি না করে জীবনে না বলা শিখবা। তোমার যেটা মন চাবে না তুমি সেটা করবা না। লাইফের এই ডিস্ট্রাকশন গুলাকে তোমার অবশ্যই দূরে রাখতে হবে। শুধু যে তুমি মানুষকে না বলবা এমন না, তোমার নিজেকে না বলা শিখতে হবে। নিজেকে না বলবা কিভাবে? মনে কর যে তোমার এখন মন চাচ্ছে যে আজকে ঘুমাবো, পড়বো না, তো নিজেকে তখন না বলবা যে আজকে না ঘুমিয়ে সারা রাত পড়বো দেখি। তোমার মন চাচ্ছে এখন যে ম্যাথ এখন করব না, তখন তোমার নিজেকে না বলবা, বলে এইটা তোমার করতে হবে যে আজকে সারাদিন আমি ম্যাথই করব। তো এই নিজেকে না বলা তোমার শিখতে হবে। নিজেকে তুমি যদি না বলা শিখতে পারো তাহলে তোমার আর পিছনে ফিরে তাকাইতে হবে না। আরেকটা বিষয় মনে রাখবা যে বর্জন ছাড়া কোনো কিছু অর্জন করা যায় না। কেমন? তুমি যদি কিছু অর্জন করতে চাও তাহলে অনেক কিছু তোমার বর্জন করতে হবে। যেমন তোমাকে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। তোমার ঘুমাইতে ভাল লাগে, তোমার ঘুমটাকে কমাইতে হবে। তোমার ঘুরতে ভাল লাগে, তোমার এই সময়টাতে ঘোরা কমাইতে হবে। তোমার ফোনে গেম খেলতে ভাল লাগে, এগুলাকে তোমার বর্জন করতে হবে। মনে রাখবা কিছু অর্জন করার জন্য অবশ্যই তোমার বর্জন করতে হবে অনেক কিছুকে। তাহলেই তুমি কেবল তোমার সেই কাঙ্ক্ষিত চাওয়াটাকে ছুঁইতে পারবা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা যেটা, এই সময়টাতে তুমি তোমার মনের দরজা আর রুমের দরজা দুইটাই বন্ধ রাখবা। এইটা যখন খুলবে তখন যেন জাস্ট একটা আওয়াজই বের হয়, সফলতা। এবার চলো দেখি স্লিপ, ঘুম। ঘুম আমাদের জন্য কিন্তু অনেক বেশি প্রয়োজন। কেমন? তুমি যদি স্বাভাবিকভাবে কার্যকলাপ করতে চাও তাহলে দিনে তোমাকে ন্যূনতম 6 ঘন্টা ঘুমাইতে হবে। কয় ঘন্টা? ন্যূনতম দিনে 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। তুমি যদি এর চেয়ে কম ঘুমে ইফিশিয়েন্টলি কাজ করতে পারো তাহলে তুমি সেটা করতে পারো, ভিন্ন কথা। কিন্তু দিনে টোটালি 6 ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। কেমন? আরেকটা বিষয় কি, যে দিনে তোমরা পাওয়ার ন্যাপ নিবা। কেমন? দুপুরবেলা একটা পাওয়ার ন্যাপ নেওয়ার চেষ্টা করবা। পাওয়ার ন্যাপ কিভাবে নিবা? পাওয়ার ন্যাপ 20 থেকে 25 মিনিটের একটা পাওয়ার ন্যাপ নিবা। এই পাওয়ার ন্যাপটা অনেক বেশি ইফেক্টিভ, এটা আমাদের অনেক বেশি এনার্জি দেয়। আমি পড়ার টেবিলে পাওয়ার ন্যাপ নিছি, আমি রাস্তায় পাওয়ার ন্যাপ নিছি, বাসের মধ্যে পাওয়ার ন্যাপ নিছি, এটা আমাদের অনেক বেশি এনার্জি দেয়। তো এই পাওয়ার ন্যাপটা নেওয়ার চেষ্টা করবা তোমরা সবাই। কেমন? আর তোমরা অনেকেই ঘুমকে কন্ট্রোল করতে পারো না, তো কিভাবে ঘুমকে কন্ট্রোল করবা এই রিলেটেড আমি একটা ভিডিও বানাবো। যদি তোমরা চাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে তোমরা চাও কিনা। এখন তোমাকে যে বিষয়গুলো বললাম এগুলো একটা বেসিক বিষয়, এগুলো তোমাকে অবশ্যই মানতে হবে। মানতে হবে মানে এগুলো মানা তোমার জন্য ফরজে আইন, এগুলো তোমার ভঙ্গ করা যাবে না। এরপর তুমি তোমার নিজের রুটিন নিজেই তৈরি করবা। তোমার রুটিন কেউ তৈরি করে দিতে পারবে না, আমিও দিতে পারবো না, কেউই পারবে না। তোমার রুটিন তোমার নিজেকেই তৈরি করতে হবে। কিভাবে তৈরি করবা এবার সেই বিষয়টা দেখি। স্টাডি রুটিন। এর আগে কথায় আসি যে তুমি এতক্ষণ যে বিষয়গুলো বললাম এগুলো তো করবা। আর তোমাকে কতক্ষণ পড়তে হবে? 16 ঘন্টা পড়বা না 18 পড়বা নাকি তুমি সারাদিন পড়বা সেটা তোমার বিষয়। তুমি কি করবা? তোমার নেসেসারি কাজ ব্যতীত বাকি সময়টা তোমার পড়ার টেবিলে দিতে হবে। তাতে এটা 16 ঘন্টা হোক, 12 ঘন্টা হোক, 14 ঘন্টা হোক, সমস্যা নেই। জাস্ট একটা বিষয় মনে রাখবা, তোমার টাইম ওয়েস্ট করা যাবে না। আর তোমার নেসেসারি কাজ ব্যতীত পুরো সময়টা তোমার পড়াশোনা করতে হবে। চলো, তো তুমি তোমার স্টাডি রুটিন কিভাবে বানাবা? অবশ্যই আমি আগেই বলে দিচ্ছি যে সকাল 6টা থেকে 7টা, 8টা থেকে 9টা, এভাবে আমরা কোনো রুটিন বানাবো না। তাহলে কি করব? তুমি সকালে ঘুম থেকে ওঠার পরে প্রথমে চেয়ার টেবিলে বসার পরে যেই কাজটা করবা সেটা হচ্ছে একটা টার্গেট ফিক্সড করবা যে আজকে দিনের মধ্যে আমি কি কি পড়বো। মনে করো তুমি ফিক্সড করলা যে আজকে দিনের মধ্যে তুমি ফিজিক্স মনে করো ফিজিক্স 2 নাম্বার চ্যাপ্টার পড়বা, কেমিস্ট্রি 3 নাম্বার চ্যাপ্টার পড়বা, এবং তুমি ম্যাথ একটা চ্যাপ্টার কি করবা? রিভাইজ দিবা। ম্যাথ একটা চ্যাপ্টার রিভাইজ দিবা। এই যে তুমি সকালে উঠে একটা টার্গেট ফিক্সড করলা যে ফিজিক্স 2 নাম্বার অধ্যায় পড়বা, কেমিস্ট্রি 3 নাম্বার অধ্যায় পড়বা, ম্যাথ একটা অধ্যায় রিভাইজ দিবা। তো এই টার্গেটটা তোমার যতক্ষণ না পূরণ হবে ততক্ষণ তুমি ঘুমাবা না। তাহলে তোমার 14 ঘন্টা পড়া লাগুক, 15 ঘন্টা পড়া লাগুক, 16 ঘন্টা পড়া লাগুক, সেটা তোমার বিষয়। তোমার যদি 2 ঘন্টায় এই টার্গেটটা পূরণ হয়, ওকে ফাইন, দেন তুমি বাকি সময়টা তোমার যা ইচ্ছা করতে পারো। কিন্তু এই টার্গেটটা পূরণ করতে যদি তোমার 14 থেকে 16 ঘন্টা লাগে, তো তোমার দিনে ওই 14 থেকে 16 ঘন্টায় পড়তে হবে। তো প্রতিদিন এইভাবে তুমি তোমার টার্গেট তৈরি করে নেবা। মনে করো যে তোমার সামনে কোনো বোর্ড পরীক্ষা আছে বা সামনে তোমার কোনো একটা অ্যাডমিশন টেস্ট আছে, তো আমি তো জানি না যে তুমি কোন বিষয়ে কেমন, কোন অধ্যায় তুমি পারো, কোন অধ্যায় তুমি পারো না, এটা তুমি ভালো জানো। তো এইটা তোমাকে অন্য কেউ কিভাবে রুটিন তৈরি করে দিবে? তাই তুমি কি করবা? নিজের আগে অবস্থা বোঝার চেষ্টা করবা, নিজে কোনটা পারো কোনটা পারো না এগুলো সিলেক্ট করে নেবা, নিয়ে একটা প্ল্যান তৈরি করবা। সেই প্ল্যান অনুযায়ী প্রত্যেকদিন পড়ার চেষ্টা করো। জীবনের যে সময়কে চাবুক মারার কথা ছিল সে সময়কে যদি উপভোগ করা হয়, তাহলে জীবনের যে সময়কে উপভোগ করার কথা ছিল সেই সময় কিন্তু কষ্ট করতে হবে। তো তোমার এখন যেই পর্যায়টা আসো, এটা জীবনকে উপভোগ করার মতো সময় না, এটা পরিশ্রম করার জন্য। এই সময়টা পরিশ্রম করো, বাকি জীবনটা নিজের স্বপ্নের মতো করে কাটাইতে পারবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সালামু আলাইকুম।